ওয়াও, কালারটা তো সেই হয়েছে, দেখেই জিভে পানি এসে পড়ছে। দর্শক, বৃষ্টির পানিতে যে কই মাছ পাইছিলাম, এই কই মাছের ডিম দিয়া ডিমের কোপ্তা বানাইছে। ও, হ্যাঁ, কি করতেছো তুমি? কবুতর আদার খাওয়াই। কবুতরের আদার খাওয়াইলে হইবে? আজকে দুপুরে কি রান্না করবো? দুপুরে রান্না করবা আছে কি? আছে তো, পোয়া মাছ আছে, কই মাছ আছে, পাট শাক আছে। পোয়া মাছ, পোয়া মাছ ভালো লাগবে না আজকে, কালকে তো কই মাছ খাইছি। তাহলে একটা কাজ করো, ওই যে কই মাছের যেগুলো আছে ওগুলো সব কুচে ফেলাও, কই মাছের ডিম এইয়া গুঁড়ো করো, আর পাট শাক ডাল নাহলে পাট শাক ভাজ। এ রজরাম্মু, জি বলো। কি করো? এই যে মাছের ডিমগুলো বের করতে বলছো না, এগুলো বের করতে আসি। ও, মাছ কোটা দাও হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তো ডিমগুলো বাইর করো, দুপুরবেলা গরম ভাত দিয়ে খাও। ডিম রান্নার জন্য সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ভালোভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এবার ভাজার জন্য ডিমটা কড়াইতে ভালোভাবে উল্টে পাল্টাইয়া ভাজতে হবে। ভাজা শেষ। এখন কয়টা আলু দেবো, আলুটা ভাজার জন্য কড়াইতে তেল, আলুটাও ভালোভাবে ভেজে নিতে হবে। আলু এবং ডিম ভাজা শেষ হয়ে গেছে। এখন রান্নার জন্য কড়াইতে পেঁয়াজ কুচি, সামান্য আদা রসুন বাটা ভালোভাবে নাড়াতে হবে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য স্বাদ মতো লবণ। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে আলু আর ডিমটা দিয়ে দেব। ভালোভাবে নাড়াই ছাড়াইয়া এবার হারামৌ। ডিম রান্না প্রায় শেষ পর্যায়ে, ডিম রান্না হয়ে গেছে। এখন ধনেপাতা এবং জিরা, এবার ডিম বাটিতে উঠিয়ে নেব। ওয়াও, কালারটা তো সেই হয়েছে, দেখেই জিভে পানি এসে পড়ছে। দর্শক, বৃষ্টির পানিতে যে কই মাছ পাইছিলাম, এই কই মাছের ডিম দিয়া ডিমের কোপ্তা বানাইছে। দর্শক, মেয়ে গেছে স্কুলে, আমার আর তর সইতে আছে না, আমি পোলালেই খাইতে পেয়েছি। দেখি ডিমের কোপ্তা আজকে কেমন লাগে, সাথেই থাকুন। আবু, তুমি ডিমের কোপ্তা নাও। আবু, খাইয়ে বলো তো কেমন হয়েছে। আরে জম্মের মজা। কেমন লাগে আব্বা? অনেক মজা। অনেক মজা। খাও। দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হইবে নতুন কোনো ভিডিও।